সবথেকে উপকারী টক দই ঘরে নিজেই তৈরি করে নাও। একদম ক্রিমের মতো থকথকে ঘন টক দই। এই প্রচণ্ড গরমে যেমন উপকার, তেমনই এই দইয়ের ভার উল্টে দিলেও দই পড়ে যাবে না। কিভাবে এই উপকারী টক দই বাড়িতে বানাতে হবে সেটাই ভিডিওতে দেখাবো। রেসিপির জন্য কড়াইতে প্রথমে সামান্য একটু জল দিয়ে 1/2 লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 লিটার দুধে বানাচ্ছি, তোমরা চাইলে বেশি পরিমাণ দুধ দিয়েও বানাতে পারো। তো দুধটাকে দেখো, টক দই তৈরির ক্ষেত্রে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। ওই 3-4 মিনিট মতো ভালো করে জাল দিয়ে নিয়েছি। তারপর আমি 2টো বাতাসা দিলাম। এটা দেওয়ার কারণটা তোমাদেরকে বলে দিই। টক দই অনেক সময় অতিরিক্ত টক হয়, অতিরিক্ত টক ভাবটা কাটানোর জন্য সামান্য একটু চিনি অথবা বাতাসা দিয়ে দেবে। এতে করে দইটা অতিরিক্ত টক হবে না, আবার মিষ্টি হওয়ারও কোনো সম্ভাবনাই নেই। টক ভাব বজায় থাকবে, কিন্তু খুব অতিরিক্ত টক দই আমাদের কিন্তু ভালো লাগে না। আর দই বীজ হিসাবে এখানে আমি টক দই ব্যবহার করছি, জল ঝরাতে দিয়েছিলাম। আর এই দই বীজটা কিন্তু ফ্রিজে ঠান্ডা নেওয়া যাবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। যদিও ফ্রিজে থাকে, ফ্রিজ থেকে আগে থেকে বের করে নর্মাল তাপমাত্রায় করে নেবে। একবার বাড়িতে টক দই বানানো হয়ে গেলে সেটাই পরের দিন যখন দই তৈরি করবে সেটাই টক দই বীজ হিসাবে ব্যবহার করবে। আর দুধটা দেখো এরকম হালকা হাত ছোঁয়া গরম হতে হবে, আঙুলটা ডুবিয়ে সহ্য করা যাচ্ছে এরকম গরম। তখনই এই ফ্যাটানো টক দই বীজের সঙ্গে দুধটাকে মিশিয়ে নিতে হবে। দুধটা যদি ঠান্ডা হয়ে যায় সম্পূর্ণ, তাহলেও কিন্তু দই বসবে না। আবার দুধটা যদি খুব বেশি গরম থাকে, তাহলেও কিন্তু টক দই বীজটা দেওয়ার পর দুধটা কেটে যাবে। আর খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম। দেখো ওপরে ফেনার মতো হয়ে গেছে, এটা দই তৈরির পর খুব ভালো লাগবে দেখতে। আর এবারে দেখো আমি মাটির পাত্রে বসাবো আর প্লাস্টিক কাপে বসাবো, হাতায় করে নিয়ে নিচ্ছি। আবারও বলছি, দই বীজটা ফ্রিজের ঠান্ডা নেবে না, নর্মাল তাপমাত্রার নেবে। আর দুধটা যখন দই বীজের সাথে মেশাবে, দুধটা হালকা হাত সহ গরম হতে হবে। এই ছোট ছোট টিপসগুলো মাথায় রাখবে। টক দইয়ের ক্ষেত্রে দুধটাকে কিন্তু 3-4 মিনিট জাল দিয়ে গ্যাস অফ করে হালকা হাত সহ গরম করে নেবে। অতিরিক্ত জাল দিয়ে ঘন করার দরকার নেই, তবে দুধটা একটু ঘন ভালো মানে নিতে চেষ্টা করবে, তাহলে দইটাও কিন্তু খুব ভালো তৈরি হবে। এখানে আমি হটপট যেটা থাকে বাড়িতে রুটি রাখার, তার মধ্যে আমি এই দইগুলো তৈরি হওয়ার জন্য রাখছি। আমি মাটির ভাঁড় এবং প্লাস্টিক কাপ দুটোই কিন্তু বাজারের দোকানে কিনতে পেয়ে যাবে। যদি এগুলোও না থাকে কোনো অসুবিধা নেই, বাড়িতে থাকা যে কোনো কাঁচের বাটি, প্লাস্টিকের বাটি বা স্টিলের বাটিতেও তোমরা এই দইগুলো বসিয়ে নিতে পারবে। আমি দুটো হটপটের মধ্যে একটাতে মাটির ভাঁড় আর একটাতে প্লাস্টিক কাপগুলো রেখে দিলাম। এবার খুব ভালো করে ঢাকা দিতে হবে। যত গরম ওয়েদার হয় তত দই তাড়াতাড়ি বসে, তবে 8 ঘন্টা মতো নর্মাল সময় দিতেই হবে, 10 ঘন্টা রাখতে পারো। তো আমি একটা ব্ল্যাঙ্কেট এরকম চাপা দিয়ে দিলাম গরম রাখার জন্য, আর এইভাবে 8 ঘন্টা রেখে দিয়েছিলাম। 8 ঘন্টা পর আমি ফিরে এলাম। 8 ঘন্টা কিন্তু অবশ্যই সময়টা দেবে, 6 ঘন্টা পর খুলে দেখতে যাবে না। 8 ঘন্টা রেখেছিলাম, তারপর দেখো ব্ল্যাঙ্কেটটা সরিয়ে নিলাম আর হটপটের ওপরের ঢাকনাগুলো সরিয়ে দিলাম। দেখো মাটির পাত্রে কত সুন্দর বসেছে দই। ওপরটা একটু ফেনা ফেনা হয়েছে, কারণ আমি দই বীজের সঙ্গে দুধটাকে খুব ভালো করে ফেটিয়েছিলাম। দেখো দইয়ের ভাঁড় উল্টে দিলেও কিন্তু দই পড়ে যাচ্ছে না। এখানে প্লাস্টিক কাপেও খুব সুন্দরভাবে বসে গেছে, আমি উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর বসেছে। একদম ঘন ভালো মানের ক্রিমি দই তৈরি হয়েছে। টক দই অনেক সময় দেখবে একদম পাতলা জলতা হয়, ট্যাল করে একদম, অনেক সময় জল বেরিয়ে যায়। কিন্তু এখানে এই দই কাটলেও জল বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না। আর এই দইটাকেই তোমরা দই বীজ হিসাবেও ব্যবহার করতে পারবে। একবার দই বানিয়ে নিলে এই দইটাকেই দই বীজ হিসাবে কাজে লাগাতে পারবে। এই প্রচণ্ড গরমে টক দই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে টক দই বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু ভীষণ খুশি করতে পারবে। অবশ্যই বাড়িতে তৈরি করো, ভিডিওটাকে শেয়ার করো। ধন্যবাদ।